নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলছিল এবং আজ সংসদ অভিযান কর্মসূচি ককরোচ জনতা পার্টির। পুলিশের অনুমতি মেলেনি, কিন্তু তারপরেও অভিযান চালায় সিজেপির প্রতিনিধিরা। তখনই অভিযানে বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি হয়। মৈত্রী আমার সঙ্গে সরাসরি রয়েছে, জানাবে মৈত্রী এখন কি পরিস্থিতি আর এতটা উত্তপ্ত হয়েছিল কেন পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত রয়েছে। তার কারণ এখনো পর্যন্ত বিক্ষোভকারীরা তারাও দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছে যন্তর মন্তর চত্বর থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে আসার, এবং তাদের সাথে তাদের যারা নেতৃত্বরা ছিল এবং বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে যুক্ত হয়েছিলেন, যেমন মনীষ সিসোদিয়া থেকে শুরু করে আজাদ, তিনি এসে যুক্ত হয়েছিলেন, সাংসদ, এবং একের পর এক এরা যখন একের পর এক যুক্ত হয়েছিলেন তারাও কিন্তু বেরোনোর চেষ্টা করছিলেন। পুলিশ তাদেরকেও আটকেছে। পুলিশের বক্তব্য খুব স্পষ্ট, যন্তর মন্তর থেকে বাইরে যাওয়ার বা বিক্ষোভ করার মতো কোনো অনুমতি তারা চাননি, এবং যেহেতু এই মুহূর্তে আজ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিকিউরিটি অনেক বেশি হাইটেন্ড হয়েছে, এবং সেই জায়গায় এত ব্যক্তিকে একসাথে বের করতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না, এটা পুলিশের তরফ থেকে স্পষ্ট করেই জানানো হয়েছিল। আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে যন্তর মন্তরে একদিকে যেরকম সিজেপির যারা প্রোটেস্টাররা, যারা বিক্ষোভকারীরা তারা এসে জড়ো হচ্ছিলেন, তেমনই কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের র্যাফ টিম, তার সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাস এবং টিয়ার গ্যাসের এবং ওয়াটার ক্যানন, এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য। দিল্লি মেট্রোর বেশ কিছু স্টেশন, যেগুলো নিয়ার বাই স্টেশন আছে, সেগুলো ডিএমআরসির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আটোসাটো। ধন্যবাদ মৈত্রী।